কল্পনা করুন, রাত 10টা, পুরো পৃথিবীর 60 কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে আছে, নিঃশ্বাস বন্ধ। একটা মানুষ একটি সরু মই বেয়ে নামছেন এবং তারপর That's one small step for man, one giant leap for mankind. সেটা ছিল 1969 সালের 20শে জুলাই। সেদিন মানবজাতি প্রথমবারের মতো পৃথিবীর বাইরে অন্য একটি জগতে পা রেখেছিল। আজকে আমরা কথা বলবো অ্যাপোলো 11 মিশন নিয়ে। এটা শুধু একটা মহাকাশ অভিযানের গল্প নয়, এটা স্বপ্ন দেখার গল্প, অসম্ভবকে সম্ভব করার গল্প এবং কিছু এমন তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। 1957 সাল, সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর কক্ষপথে পাঠালো তাদের স্যাটেলাইট স্পুটনিক। আমেরিকা রীতিমতো চমকে গেল। শুরু হলো মহাকাশ যুদ্ধ দুই পরাশক্তির মধ্যে। তারপর 1961 সালে তরুণ প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটি ঘোষণা দিলেন যা পুরো বিশ্বকে থামিয়ে দিয়েছিল। তিনি বললেন, আমরা এই দশকের মধ্যেই চাঁদে যাব। শুধু এই কারণে নয় যে এটা সহজ, বরং এই কারণে যে এটা কঠিন। সেই একটি বাক্য থেকে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট, নাসার অ্যাপোলো প্রোগ্রাম। 1969 সালের 16 জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার। 3 জন মানুষ রকেটে চড়ে বসলেন, নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিন্স। সেদিন 10 লক্ষেরও বেশি মানুষ সেখানে গিয়েছিল শুধু দেখতে। স্যাটার্ন 5 রকেট, যেটা ছিল 111 মিটার লম্বা, প্রায় 36 তলা একটি বিল্ডিংয়ের সমান। কাউন্টডাউন শুরু হলো। 10, 9, 8 এবং তারপর বিকট শব্দে ধোঁয়া আর আগুনের মধ্যে অ্যাপোলো 11 আকাশের দিকে উঠে গেল। 4 দিন পর 20শে জুলাই লুনার মডিউল ইগল চাঁদের দিকে নামতে শুরু করল। মাত্র 600 মিটার উচ্চতায় থাকতেই হঠাৎ কম্পিউটারে বিপদ সংকেত। সিগন্যাল দেখাচ্ছে 1202 এরর। মিশন কন্ট্রোলে সবাই চুপ। কি হবে? 26 বছরের একজন তরুণ ইঞ্জিনিয়ার স্টিভ বেলস ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দিলেন, যাও, থামার দরকার নেই। এবং তারপর ইগল চাঁদে নামল। আর্মস্ট্রং বললেন, দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড। মিশন কন্ট্রোলে কান্নায় ভেঙে পড়লেন অনেকে। এবার কিছু তথ্য বলি যা শুনলে আপনি চমকে যাবেন। প্রথমত, আপনার হাতের মোবাইল ফোনে যে প্রসেসর আছে সেটা অ্যাপোলো 11 কম্পিউটারের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি শক্তিশালী। সেই মিশনে ব্যবহৃত কম্পিউটারের মেমোরি ছিল মাত্র 4 কিলোবাইট। দ্বিতীয়ত, মাইকেল কলিন্স পুরো সময় চাঁদের কক্ষপথে অপেক্ষা করলেন, একা। যখন তিনি চাঁদের পিছনে চলে যেতেন তখন পৃথিবীর সাথে কোনো যোগাযোগ থাকত না। তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে একা মানুষ। তৃতীয়ত, আর্মস্ট্রং ও অল্ড্রিন যদি চাঁদ থেকে ফিরে না আসতেন তাহলে রাষ্ট্রপতি নিক্সনের জন্য একটি শোক বার্তা আগেই লিখে রাখা হয়েছিল। চতুর্থত, চাঁদে রাখা আমেরিকান পতাকা এখন সম্ভবত সাদা হয়ে গেছে, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। অ্যাপোলো 11 শুধু চাঁদে যাওয়ার গল্প নয়। এই মিশনের পর পৃথিবী বদলে গিয়েছিল। আধুনিক কম্পিউটার প্রযুক্তি, মোবাইল ফোন, স্যাটেলাইট টেলিভিশন, জিপিএস, এই সব কিছুর ভিত্তি তৈরি হয়েছিল মহাকাশ গবেষণার হাত ধরে। এমনকি আপনি এখন যে মেমোরি ফোম গদিতে ঘুমান, তাও নাসার আবিষ্কার। আজ 50 বছর পরেও অ্যাপোলো 11 রেখে যাওয়া পায়ের ছাপগুলো চাঁদে আছে। একটু ভাবুন, 1969 সালে মানুষের কাছে আমাদের আজকের মতো প্রযুক্তি ছিল না, কিন্তু ছিল স্বপ্ন, ছিল সাহস, ছিল অসম্ভব শব্দটাকে চ্যালেঞ্জ করার মানসিকতা। আজ নাসা আবার চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর্টেমিস মিশনে। এবার প্রথমবারের মতো একজন নারী নভোচারীও চাঁদে যাবেন। মানুষের যাত্রা থামেনি, আর থামবেও না, কারণ আমরা সেই প্রজাতি যারা আকাশ দেখে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তব করে তোলে। অ্যাপোলো 11 শুধু ইতিহাসের একটি পাতা নয়, এটি মানবতার সবচেয়ে বড় প্রমাণ।